নমস্কার। দীর্ঘ 18 বছর পরে কেতুর গোচর ঘটছে সিংহ রাশিতে। কেতুর এই গোচর কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি ফল পাবেন, স্পেসিফিক কন্যা রাশির জাতক জাতিকা কেতুর এই গোচরে কি ফল পাবেন। কেতুর এই গোচরটা ঘটছে কত তারিখে? আগামী 18 মে 2025 বিকাল 4 ঘটিকায় কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে। কেতু দীর্ঘদিন আপনার রাশিতে ছিল, দীর্ঘদিন, এবং রাশিতে শিফট করছে 18 মে। দীর্ঘ 18 বছর পরে সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার দ্বাদশ ভাবে। কেন দ্বাদশ ভাবে প্রবেশ করছে দীর্ঘ 18 বছর পরে? কারণ কেতু একটা রাশি থেকে 8 রাশি শিফট করতে সময় লাগে 1.5 বছর, আর পুরো রাশি চক্রটা ঘুরতে সময় লাগে 18 বছর। অর্থাৎ প্রায় 1.5 বছরের কাছাকাছি কেতু আপনার রাশিতে ছিল। এই কেতু 18 মে থেকে রাশি থেকে শিফট করে দ্বাদশে চলে যাচ্ছে। এর আগে কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছিল 2006 সালে। পুনরায় সেই কেতু এন্ট্রান্স করছে 2025 সালে 18 মে। তার প্রথমে আলোচনা করি কেতু কে। কেতুটা কে? জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্বটা কত, কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে, তারপর অর্থাৎ শেষে আলোচনা করব কেতু যেহেতু সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার দ্বাদশ ভাবে, তার ফলে আপনি কি ফল পাবেন। আপনি কি ফল পাবেন তার ফলে পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করব, তবে আপনার ভিডিওটা ভালো লাগবে বা তথ্যটা বুঝতে পারবেন। তা প্রথমে আলোচনা করি কি কেতু কে। কেতু হচ্ছে কে? কেতু বলে মহাকাশের কোনো গ্রহ নেই, এটা বাস্তব সত্য। অনেক জ্যোতিষ ভয় দেখায়, ঠিকই, বাস্তব সত্য। কেতু বলে কোনো মহাকাশে গ্রহ নেই। মহাকাশে প্রতিটা গ্রহের যেমন নিজস্ব সত্তা আছে, কেতুর ওরকম কোনো সত্তা নেই। তাহলে কেতু কি? কেতু হচ্ছে একটা গাণিতিক বিন্দু। গাণিতিক বিন্দু, যে বিন্দু দূরবীন দ্বারাও দেখা যায় না, কেতুকে। তাহলে আমাদের যেমন নিজস্ব সত্তা আছে, মহাকাশে নিজস্ব সত্তা আছে, কিন্তু কেতুর কোনো সত্তা নেই। তাহলে কিভাবে বুঝবেন কেতু? যখন কোনো লাইট ফেলবেন ঘরে, তার দেখবেন শুরু বা শেষ। মহাকাশেও তাই, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আছে, তাহলে সূর্যের তো যে আলো পড়ছে তার একটা শেষ পর্যায় পর্যন্ত আছে। এই শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুটাকে বলা হচ্ছে হেড অফ ড্রাগনস, শেষটাকে বলা হচ্ছে হেড অফ টেলস। এই হেড অফ ড্রাগনস কে বলা হচ্ছে রাহু, আর হেড অফ টেলস কে বলা হচ্ছে কেতু। তাহলে কেতুকে একটা ছোট ধারণা তৈরি হলো আপনাদের মধ্যে। জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্বটা কত দিয়েছে? জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্ব অপরিসীম, অপরিসীম। কেন? জ্যোতিষ শাস্ত্রে কেতুকে রহস্যময় গ্রহ হিসেবে ধরা হয়েছে। কেতুকে কবন্ধ কারকও বলা হয়েছে। কেতুর যে প্রতিরূপক হচ্ছে সর্প। ঋষি জৈমিনী কেতুকে বলেছে কৈবল্যের কারক বলে ধরেছেন। কৈবল্যের কারক বা মুক্তির কারক অনেক সময় বলে থাকে অনেক জ্যোতিষ। যাই হোক, রাশিচক্রে সূর্য চন্দ্র যেমন বা মঙ্গল বুধ প্রত্যেকে তো ঘর দিয়েছে। সূর্য চন্দ্র একটা করে ঘর দিয়েছে, সূর্যের সিংহ রাশি আর চন্দ্র হচ্ছে কর্কট রাশি। বাকি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এদের প্রত্যেকে দুটো করে ঘর দিয়েছে। সেখানে কেতুর কোনো ঘর দেয়নি জ্যোতিষ শাস্ত্রে। অর্থাৎ কেতু যেখানে অবস্থান করে সেই ঘরে ফলদান করে। যে ঘরে অবস্থান করবে, কেতু বর্তমানে কন্যা রাশিতে আছে, কন্যা রাশির ফলদান করবে। আবার সিংহ রাশিতে গেলে সিংহ রাশির ফলদান করবে। আর কেতুর কোনো দৃষ্টিও নেই। কারণ কি? কেতুর তো বলেছি যেহেতু হেড অফ টেলস, অর্থাৎ ধরটাকে বলা হয়, মাথাটাকে বলা হচ্ছে তোমার রাহু, আর নিচের অংশটাকে বলা হচ্ছে কেতু। তাই কেতুর কোনো কোনো দৃষ্টিও নেই, আর কোনো ওয়েতে অবস্থান করে। যে ঘরে ফল থাকে সেই ঘরে ফলদান করে। কেতু কোন ঘরে উচ্চস্থ হয়? যখন জ্যোতিষ শাস্ত্র শুরু হয়েছিল তখন না, পরবর্তীকালে কিছু জ্যোতিষ বলছে না কেতুকে উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ ধরেছে। কেতু উচ্চস্থ হয় ধনু রাশিতে, মূল ত্রিকোণ হয় সিংহ রাশিতে, আর নিচস্থ হয় মিথুন রাশিতে। কেতু এই ঘরে উচ্চস্থ নিচস্থ হয়ে থাকে। আচ্ছা, কেতু কোন কোন গ্রহের সঙ্গে ভালো সম্পর্ক? বলছে কেতুর 3টে গ্রহের সঙ্গে খুব মিত্র সম্পর্ক হয়ে আছে। 3টি গ্রহের সঙ্গে, কি কি? রবি, চন্দ্র আর মঙ্গল। এই 3টে গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক খুবই ভালো। 2টো গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক খুব শুভ না, খুব অশুভ নয়, অর্থাৎ মিত্র চোখে দেখে।
কি কি সেটা বুধ আর বৃহস্পতি। আর দুটো গ্রহকে সে শত্রু হিসাবে দেখে কেতু। কোন দুটো গ্রহ? শুক্র আর শনি। অর্থাৎ কেতু কোথা উচ্চস্থ আর কোথা নিচস্থ, মূল ত্রিকোণ, কেতু কোন কোন গ্রহ শত্রু মিত্র, কেতুকে ডিটেলস আলোচনা করলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি অনেকটা বুঝতে পেরেছেন। তাহলে কেতু যেহেতু তার কোনো সত্তা নেই, তাহলে আমাদের জীবনে কি প্রভাব রাখে? কেতু আমাদের মনের প্রভাব রাখে জড়তা, জড়তা, আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার, আত্মজ্ঞান, যুক্তিহীনতা, অবচেতনা লুপ্ত স্মৃতি, নির্বুদ্ধিতা। অর্থাৎ কেতু আমাদের মনের উপর প্রভাব ফেলে। কেতু ভাব জগতে কি প্রভাব ফেলে? কেতু ভাব জগতে প্রভাব ফেলে প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, ঔদাসীন্য, পরিপূর্ণ জড়তা, মুক্তি, কৈবল্য, সমাধি। এটা হচ্ছে ভাব জগতে প্রভাব ফেলে। কেতু বাহ্য জগতে কি প্রভাব ফেলে? যে সমস্ত মানুষ উদ্ভিদের মতো জীবনযাপন করে তাদের কেতু। যে সমস্ত মানুষ অত্যন্ত স্বার্থপর ব্যক্তি, অবশ্যই কেতু। যা কিছু বাধা দেয় ও যার প্রকাশ নেই, কেতু। গুপ্ত ও গোপনীয় ব্যাপার, কেতু। হৃদয়হীন ব্যক্তি, কেতু। চোর, গুন্ডা, রাহাজান, সবকিছু কেতু নির্দেশ করে। এবার প্রতিটা গ্রহে যেমন শুভ অশুভ থাকে, কেতুরও তেমনি শুভ অশুভ আছে। কেতু যদি শুভ হয় তাহলে আপনার মুক্তির পথ দেখাবে, আপনার মুক্তি অর্থাৎ মোক্ষের পথ দেখাবে। আর কেতু যদি অশুভ হয় তাহলে জানবেন আপনার জন্মকুষ্ঠিতে একটা ব্যক্তি যে সর্প শিশুর মতো হয়ে থাকেন, আপনার জন্মকুষ্ঠিটা ঠিক তাই হয়ে থাকবে। আপনাকে একদম সর্প শিশুর মতো তুলনা হয়ে থাকবে। এবার কেতু শুভ না অশুভ সেটা আপনার জন্মকুষ্ঠি বিচার্য। যদি জন্মকুষ্ঠি বিচার করতে চান উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, কেতু সিংহ রাশিতে এন্ট্রান্স করছে আগামী 18 মে 2025 বিকাল 4 ঘটিকা। 18 মে 2025 কেতু যেই এন্ট্রান্স, এর ফলে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি ফল পাবেন? কোথায় এন্ট্রান্স করছে কেতু? আপনার দ্বাদশে। রাশিতে ছিল দীর্ঘ 1.5 বছরের কাছাকাছি থাকবে, এই 18 মে পর্যন্ত থাকছে। এর ফলে কেতু এন্ট্রান্স করছে আপনার দ্বাদশে। প্রথম বলি, কেতু সিংহ রাশিতে শুভ ফলদান করে কেন? কেতু ওখানে হচ্ছে মূল ত্রিকোণ হয়, মূল ত্রিকোণ হয়ে থাকে। আর কেতু সিংহ রাশিতে, সিংহ রাশির অধিপতি সূর্যের সঙ্গে কেতু সম্পর্ক খুব ভালো, খুবই শুভ। তাই কেতু সিংহ রাশিতে অবশ্যই শুভ ফলদান করবে। তাই শুভ বলে যে সর্বদিক থেকে শুভ ফল পাবেন তা কিন্তু নয়। কি ফলদান করে কেতু সিংহ রাশিতে? নির্জনতা প্রিয়। কেতু সিংহ রাশিতে ফলদান করে নির্জনতা প্রিয়। হৃদয়ের ব্যাপারে একটু উদাসীন থাকেন, দৃঢ় প্রতিজ্ঞ, সহস্র যুক্তির বিরুদ্ধে নিজের মত স্থাপন করতে ইচ্ছুক থাকেন, ঐকান্তিক চিন্তা ও চেষ্টার দ্বারা সাফল্য লাভ, আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক ও সাধনার খ্যাতি লাভ, আধ্যাত্মিক উচ্চ আধ্যাত্মিকতার লক্ষ্য তৈরি হয়, ধর্মের জন্য কিছু ভ্রমণ দেয় এবং কেতু সিংহ রাশিতে আত্মীয় স্বজনের সঙ্গে একটা বিমুখ তৈরি করে। এটা কেতু সিংহ রাশিতে ফলদান করছে। কিন্তু আপনার রাশি সাপেক্ষে কোথায়? দ্বাদশে। দ্বাদশ স্থান জ্যোতিষ শাস্ত্রে শুভ না। রোগ টোগ যাবতীয় বিচার হয়ে থাকে, কঠিন রোগ বলুন, মানসিক ব্যাধি যাবতীয়, হসপিটাল যাবতীয় বিচার হয়, যারা জ্যোতিষ তারাই জানে। যাই হোক, কেতু দ্বাদশে আপনার ক্ষেত্রে শুভ নয়, কারণ দ্বাদশ স্থানে কেতু 18 মে 2025 বিকাল 4টার সময় এন্ট্রান্স করছে এবং দীর্ঘ 1.5 বছর, অর্থাৎ 1.5 বছর আমার রাশিতে ছিল, 1.5 বছর পরে এন্ট্রান্স করছে। এই দ্বাদশে কেতু আপনার স্বাস্থ্য সংক্রান্ত দিক দিয়ে একটা সমস্যা ফেলতে পারে। স্পেসিফিক স্বাস্থ্য, হেলথ, হেলথ নিয়ে এই সময় আপনি একটা সমস্যা ভুগবেন আগামী 18 মে পর থেকে। কারণ দ্বাদশে কেতু কঠিন রোগ, মানে কি কঠিন রোগ দিতে পারে। যদি আপনি সাবধানে থাকেন তাহলে রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন, তা না দ্বাদশে কেতু একটু স্বাস্থ্য নিয়ে সমস্যা ভুগবেন। এই সমস্যা, স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকছে আপনার মধ্যে। যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দ্বাদশে কেতু ব্যবসার একটা সমস্যা বা আর্থিক টানাপোড়ান বা আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। তবে অন্যান্য গ্রহের আলাদা বিচার্য, কিন্তু স্পেসিফিক কেতু যেহেতু দ্বাদশে থাকার জন্য একটু সমস্যার শিকার হতে পারেন। দ্বাদশে কেতু কন্যা রাশি জাতক জাতিকা পূর্ণ উন্নতিতে একটা ব্যাঘাত সৃষ্টি করবে, পূর্ণ উন্নতি দেবে না আপনার মধ্যে। কারণ
কেতু দ্বাদশে থাকার জন্য উন্নতির একটা ব্যাঘাত ঘটাবে। এই সময় আপনার কর্মস্থানে ক্ষুদ্র ক্ষুদ্র অশান্তি ভোগান্তি হতে পারে বা ঝঞ্ঝাটে পড়তে পারেন দ্বাদশে কেতু থাকার জন্য। তবে সেইগুলো আপনি মোকাবিলা করতে সক্ষম হবেন বা চেষ্টাও করে থাকবেন, কারণ অন্যান্য গ্রহগুলো শুভ স্থানে থাকবে বছরে। দ্বাদশে কেতু যা যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক ব্যাপার অর্থাৎ ধর্মীয় সংক্রান্তের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল দান করবে। এই সময় ধর্মীয় ব্যাপারে কিছু ভ্রমণপণ্য ঘটতে পারে আপনার ধর্মীয় ব্যাপারে। আপনি যদি ধর্মীয় সঙ্গে যুক্ত থাকেন, দ্বাদশে কেতু আপনার আধ্যাত্মিক উন্নতিও পণ্য ঘটাবে, কারণ দ্বাদশে কেতু আধ্যাত্মিক উন্নতি ঘটাতে ক্ষেত্রে খুব সক্ষম হয়ে থাকে। আধ্যাত্মিক দিলে খুব শুভ দেয়, মোক্ষের পথ দেখায় দ্বাদশ থেকে। দ্বাদশে কেতু জুন মাসে মঙ্গল আর কেতু সম্পর্ক তৈরি হবে। স্পেসিফিক মঙ্গল কেতু জুন 18 মে যেহেতু এন্ট্রান্স করছে, এবার জুন মাসে মঙ্গল আর কেতু একটা জায়গায় অবস্থান করবে। দুটো গ্রহ যখন দ্বাদশে থাকবে, এর ফলে আপনার একটা দুর্ঘটনা বা আঘাত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই জুন আর যেহেতু মঙ্গল 45 দিন থাকে, তারপরে এটা আমি বিচার করে বলবো কদিন পর্যন্ত কবে থেকে শুরু হচ্ছে। 18 মে ঢুকছে কেতু, কিন্তু মঙ্গল ঢুকছে জুন মাসে। এর ফলে জুন মাসটা আপনি একটু সাবধানে থাকবেন। এই ছিল ডিটেলস আলোচনা কেতুর। যদি তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি জন্মকুষ্ঠী বিচার করতে চান উপরে যোগাযোগ করতে পারেন। নমস্কার।